খেয়াঘাটের মাঝি। সম্মানিত বন্ধুরা, অনেকেই নাম শুনেছেন, হয়তোবা অনেকে দেখেননি বা কেউ দেখেছেন। খেয়াঘাটের মাঝি, তো একেই বলে খেয়াঘাট। কিভাবে মাছ মারে এখানে সেটা দেখানোর একটু চেষ্টা করতেছি। দেখুন, জাল তুলতেছে খেয়াঘাটের মাঝি। এখানে মাছ মারতেছে নদীতে। এখানে মাছ মারতে অনেক কিছু বাঁশ খাম লাগে, অনেক বিশাল বড় জাল লাগে। তো কিভাবে মাছ মারে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন। জাল জড়াচ্ছে, অনেক কাছে চলে আসছে। মাছ, গোটা জালের মাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক সাইডে নিয়ে আসতেছে। দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। তো এটা লোকেশান বান্দাইখাড়া, আত্রাই, নওগাঁ। তো মাছ মারা এখানে অনেক ধৈর্যশীল মানুষ লাগে, অনেক ধৈর্য লাগে মাছ মারতে। তো যখন মাছ হয় তখন খুবই মাছ হয়, অনেক সুন্দর মাছ হয়। যখন হয় না তখন ভালো হয় না। তো ধৈর্য ধরেই মাছ মারতে হয়। দেখুন, জাবরগুলো ঝেড়ে এক সাইডে ফেলে দিচ্ছে, আর মাছগুলো বাছাই করে যেখানে মাছ রাখার জায়গা ওখানে ঢেলে দিল। এই যে এখানে মাছ রাখা হয়, এখানে মাছ রাখলে মাছটা তরতাজা থাকে, সুন্দর থাকে। তো মাছ ঝেড়ে নিয়ে জাল আবার ছেড়ে দিচ্ছে, উপরে উঠে যাচ্ছে, জাল আবার পানিতে নেমে দিচ্ছে। দেখুন, তো এই মনোরম পরিবেশের দৃশ্যটা আমি দেখে লক্ষ্যে থাকতে পারলাম না, তাই ভিডিওটা ধারণ করার চেষ্টা করলাম। তো নদীতে মাছ হচ্ছে মোটামুটি এখন বান্দাইখাড়া, আত্রাই নদীতে। তো জাল আবার ছেড়ে দিল, ছেড়ে দিয়ে উপরে একটু বসে থাকবে কিছুক্ষণ, 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট বা 3 মিনিট, এরকম কিছুক্ষণ পর পর জাল তুলে মাছ ঝেড়ে ঝেড়ে এখানে মাছ রাখার জায়গাতে মাছ রেখে দেন। তো খুব সুন্দর, ভালো লাগলো, তাই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখুন খেয়াঘাটের মাঝি কীভাবে মাছ মারে। এখানে শূন্যের উপর বাঁশ দিয়ে, বাঁশের উপরে উঠে এক বাঁশের উপর দিয়ে আরেক বাঁশে। ভেস্তা খুব ভালো ছেলে, খুব ধৈর্যশীল লোকেরাই এরকম মাছ মেরে থাকেন। তো এই মাছ, এখান থেকে মাছ যখন একবারে বেশি হয়ে জড়ো হয়ে যায় তখন মাছটা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে বিক্রয় করেন। এখানে চুঁচড়া মাছও পাওয়া যায়, বড় মাছ।